আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আপনাদেরকে বলেছিলাম যে আমাদের চ্যানেলে যদি 2000 সাবস্ক্রাইব পূর্ণ হয় তাহলে আপনাদের জন্য একটা বুক কভার ডিজাইনের টিউটোরিয়াল দেওয়ার একটা প্ল্যান ছিল। তো সেই ইয়েতে আজকের ভিডিওটা দেয়া। আশা করি পুরো ভিডিওটা উপভোগ করবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। স্ক্রিনে যে সাইজগুলো দেখতেছেন 1213 এবং 1866 যে সাইজটা দেখতেছেন, এই সাইজটাই হচ্ছে আমাদের মূলত বুক কভার ডিজাইনের সাইজ। আর আশা করি এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং পরবর্তী যেগুলো আমি দেখাই দিয়েছি সেইভাবে আপনারা করবেন ইনশাল্লাহ, ডিজাইনটাকে সেভাবে করবেন। আর সাইজটাকে জাস্ট এতটুকু স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। আছে সর্বপ্রথম আমি সাইজটা দেওয়ার জন্য আমি এই অপশনে যাব। এই অপশনে যাওয়ার পর এখানে ইমেজ সাইজের যে অপশনটা আছে এই অপশনে আমরা এখানে 1213 লিখব, এই পাশে লিখব 1866। এরপর ওকেতে ক্লিক করে দিব। তো এই যে সাইজটা চলে আসলো। এবার এখান থেকে আমরা এটাকে ডিলিট করে দিই। তো এবার আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ নেব। তো ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে একদম যে জিনিসটা আপনার জানতে হবে সেটা হলো যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সামনের বই সম্পর্কে, বইয়ের মধ্যে যে লেখাগুলো থাকে, গল্প বা উপন্যাস যাই হোক, সেটার সাথে মিলাই আপনার ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ, মানে বইয়ের কভারে একটা ইমেজ দিতে হবে। তো আমি একটা ইমেজ ডাউনলোড করছি, যে ইমেজগুলো আপনি চাইলে এরকম টাইপের আরও বিভিন্ন রকমের ইমেজ আপনি পাওয়া যাবেন ইয়া থেকে, পিন্টারেস্ট অ্যাপস থেকে পাবেন। এই টাইপের আরও বিভিন্ন ইমেজ পাবেন পিন্টারেস্ট অ্যাপসের মধ্যে। তো এই ইমেজটা আমি এখানে দিয়ে দিলাম। তো এবার এই ইমেজটাকে একটু আমি ব্রাইটনেসটা কমাই দিব। ব্রাইটনেসটা কমাই দিলাম। এরপর চাইলে একটু নয়েজ দিতে পারি এটার মধ্যে, সামান্য। হ্যাঁ, প্রয়োজন হয় চাইলে ব্রাইটনেস আরও কমায় দিয়ে দেখতে পারি। আচ্ছা, তো এবার সাইজটা আমরা ঠিকঠাক নিলাম। ভিডিওটা কেউ স্কিপ করবে না, স্কিপ করলে কোনো অংশ হারায় ফেলতে পারেন। এবার আমরা একটা লেখা লিখব, বইয়ের যে মূল নামটা, সেই মূল নামটা আমরা লিখব। তো এই জন্য টেক্সট অপশনে যাব। তো এখানে আমি যে বইটার নাম লিখব সেটা হলো, একটা বই নতুন রিলিজ হবে আমাদের একজন ভাইয়ের, পীরে কামেল, পাকিস্তানি এক লেখিকার বই, উমের আহমেদের বই। আমাদের একজন ভাই সেটা অনুবাদ করবে। তো পীরে কামেল বইটা আমরা করব। তো এই জন্য এখানে ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে গিয়ে ফন্ট চেঞ্জ করব। এখানে আমি নীল জান্নাতি যে ফন্টটা আছে এই ফন্টটা আমি এখানে ইউজ করতে পারি। আর এখানে কালার ইউজ করার ক্ষেত্রেও আমাদের একটু সতর্ক থাকতে হবে। পিছনের ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে সেরকম একটা কালার মিলে এরপর আমাদের এখানে কালার দিতে হবে। তো পীরে কামেল এটার এখানে পীরে কামেল, পীরে এই লেখাটা আমরা একটা কালার দিব আর কামেল লেখাটা আমরা আরেকটা কালার দিব। তো পীরে লেখাটার মধ্যে আমরা কালার দিব, কালার অপশনে ক্লিক করে এরপর প্লাস আইকনে ক্লিক করব। এরপর এটার মধ্যে ক্লিক করে দিব। এটার মধ্যে ক্লিক করে আমরা এখান থেকে একটা কালার চুজ করে নিই। এই কালারটা দিলাম, ব্যাকগ্রাউন্ডে এই কালার একটা অপশন আছে। এই কালারটা থাকবে এবং এই পীরে লেখাটাকে আমরা আরেকটা কপি করব। পীরে লেখাটা একটা কপি করে এখানে কামেল লিখে দিব। কামেল লেখাটা অন্য একটা কালার দিয়ে দিব। তো কামেল লেখাটাকে আমরা অন্য একটা কালার দেই, দেখি ব্যাকগ্রাউন্ডের সাথে কোনো কালার মিলে কি। এই কালারটা দেওয়া যায় না, আমরা এটার মধ্যে সাদা কালার দিয়ে রাখি। এবার পীরে লেখাটার মধ্যে একটু শ্যাডো দিয়ে দিব। হ্যাঁ, এবার কামেল লেখাটাকে পীরে লেখাটার নিচে নিয়ে যাব। নিচে নেওয়ার জন্য এখানে যে টু ব্যাক অপশন আছে এই অপশনে ক্লিক করে নিচে নিয়ে গেলাম। আপনারা আপনাদের মতো করে করতে পারেন, আমি আমার মতো করে এটা করতেছি। তো পীরে কামেল লেখাটা হয়ে গেল। এবার এখানে লেখকের নাম যেটা, সেই নামটা আমরা নিচে লিখব।
এটা চাইলে আমরা একটু উপরেও দিতে পারি, বা সিঁড়িগুলো আছে সিঁড়িগুলোর মধ্যেও দিতে পারি চাইলে। তো এইভাবে দিয়ে দিই, আমি এইভাবে দিয়ে দিলাম। এবার এখান থেকে এগুলো দুইটাই লক করে দিই। লক করে দেওয়ার পর এখন নিচে লিখব লেখকের নাম। উমেরা আহমেদ, উনি হচ্ছে মূল লেখিকা, আর অনুবাদ করবে আমাদের একজন ভাই সাদমান সিদ্দিক ভাই। তো ওনার এই ফন্টটা আমরা দিব এখানে আদর্শলিপি অথবা আদর্শলিপি টাইপের যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো আমরা এখানে দিব। তো আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপসটা আছে এটার মধ্যে আদর্শলিপি ফন্টটা অনেক নিচে, সেক্ষেত্রে আমাদের সেই আদর্শলিপি ফন্ট খুঁজে বের করতে হবে। আর আমাদের যে পিক্সেল ল্যাব অ্যাপসটা যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে আমাদের ফেসবুক গ্রুপ ভিজিট করতে হবে। সেখানে ইনভাইট করে সেই ইনভাইটের স্ক্রিনশট আমাদের মডারেটর যারা আছে ওনাদেরকে স্ক্রিনশট দিলে ওনারা আপনাকে অ্যাপসটা দিয়ে দিবে। তো এখানে যে ফন্টটা আমরা নিচ্ছি এই ফন্টটাও চাইলে আমরা ইউজ করতে পারি, স্বাভাবিক ফন্ট ইউজ করব। একটু পেডিং দিয়ে দিই ফন্টটাতে। আচ্ছা, এবার অনুবাদকের নামটাও লিখব, কপি করব, উমের আহমদ লেখাটাকে কপি করব। আর উমের আহমদ লেখাটা আমরা চাইলে হলুদ কালারটা দিতে পারি, যে কালারটা আমরা পীরের মধ্যে ইউজ করছি। এবার অনুবাদকের নামটা আমরা সাদা দিব। তো এখানে লিখি অনুবাদ সাদমান সিদ্দিক। তো এই তো আমাদের প্রথম যে পেজটা সেটা হয়ে গেল, মানে আমাদের ডিজাইনের প্রথম পেজটা হয়ে গেল। এবার আমরা এটাকে সেভ করে দিব। এতটুকু প্রথম যে পার্ট সেটা হয়ে গেছে। এবার এটাকে সেভ করে দিই, সেভ অ্যাস ইমেজে ক্লিক করে সেভ করে দিলাম। এবার আমরা দ্বিতীয় পার্ট লিখব। তো দ্বিতীয় পার্ট লেখার জন্য এখান থেকে সবগুলো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর আমরা একটা শেপ নিব, শেপটাকে রাউন্ড করতে হবে। তো এভাবে শেপ নেওয়ার পর এখানে রেডিউসের যে অপশন আছে এই অপশন থেকে আমরা এভাবে রাউন্ড করে দিব। সাদাই থাকবে, অন্য কোনো কালার ইউজ করব না, সাদাই দিব। এটা সাদা দিব, তবে একটু অপাসিটি একটু কমায় দিব। তো এটা এতটুকু নিলাম, নেওয়ার পরে অপাসিটি অপশন থেকে একটু অপাসিটিটা কমায় দিলাম এভাবে। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আচ্ছা, এখন এইখানটাতে আমরা কোনো একটা লেখা দিব, যে লেখাটাও এই পীরে কামেল বই সম্পর্কে একটা লেখা আমার কাছে কপি করা আছে, সেটা আমি এখানে দিয়ে দিব। তো এখানে আমরা কালার ইউজ করতে পারি, কালো কালার ইউজ করতে পারি এখানে, বা অন্য কোনো কালার আমরা দিয়ে দেখতে পারি, যেটা সুন্দর হবে ওইটাই দিব। আর ফন্ট দেওয়ার ক্ষেত্রে আমরা রিসেন্টলি যেই ফন্টটা দিছিলাম সবুজ বর্ণ নামের ক্ষেত্রে ওই ফন্টটাই আমরা এখানে দিয়ে দিলাম। এরপর চাইলে এই অপশনটা থেকে আমরা ফন্টগুলো মিডল অপশনে নিতে পারি, অপশন থেকে। তো মিডল অপশনে নিয়ে নিলাম। আচ্ছা, এবার এই যে আমরা যে নিচে যে একটা শেপ নিছিলাম এই শেপটাকে আরেকটা কপি করব। নিচের এই শেপটাকে আরেকটা কপি করে এরপর আমরা এরপর আমরা নিচে আরেকটা শেপ নিব। আমরা নিচে আরেকটা শেপ অপশন থেকে নিচে এই বরাবর ঠিক রেখে আরেকটা শেপ নিতে পারি, অথবা চাইলে আমরা এই যে পিছনে যে শেপটা নিচে এই শেপটাকে আরেকটা কপি করতে পারি। পিছনে যে শেপটা নিচে এই শেপটাকে আরেকটা কপি করে এভাবে ছোট করে এখানে দিতে পারি। আর এইটা একটু রাউন্ড করে দিব রেডিয়াস অপশন থেকে। এটাকে এই অপশন থেকে আমরা ছোট করে দেই, যেভাবে যতটুকু নেয়ার শেপ অপশন থেকে ছোট করে এরপরে নিলাম। তো আমার এখানে বৃষ্টি হচ্ছে, হয়তো আওয়াজে কিছুটা আপনাদের সমস্যা হতে পারে, তবে আমি ভিডিও করা শুরু করার আগে বৃষ্টি ছিল না, তো এখন অর্ধেক করার পর বৃষ্টি শুরু হয়েছে, যার কারণে একটু সমস্যা হতে পারে। আচ্ছা, এই জায়গাটার মধ্যে লিখতে হবে মূলত প্রকাশনীর নাম। তো আমরা একটা জাস্ট প্রকাশনী দিয়ে দিই, আমরা যার এখানে মাক্তাবাতুল আজহার লিখে দেই, মাক্তাবাতুল আজহার লিখে দিলাম। আচ্ছা, এবার মাক্তাবাতুল আজহারের যে ফন্টটা আছে এই ফন্টটা আমরা চেঞ্জ করব, অথবা কালারটাও চেঞ্জ করব।
তো আমি যদি এখানে একটা ফন্ট দিয়ে দিই, এখানে মাকতাবাতুল আজহার। তো এখানে আমি যদি আপনাকে কেউ আপনার দ্বারা যদি কেউ বুক কভার ডিজাইন করায়, সেক্ষেত্রে তো আপনাকে লোগো দিবে, প্রকাশনীর লোগো টোগো অনেক কিছু দিবে, ঠিকানা দিবে। সেক্ষেত্রে আপনি প্রকাশনীর লোগো দিবেন, ঠিকানা দিয়ে দিবেন। তো আমি এখানে জাস্ট মাকতাবাতুল আজহারের যে ঠিকানাটা আছে আমি এটা দিয়ে দিই। লোগো আমার কাছে নাই যেহেতু আমি এটা দিলাম না। তো ঠিকানা দেওয়ার ক্ষেত্রে আমাদের ফন্টটা পরিবর্তন করতে হবে। আমরা এখানে ঠিকানাটা দিয়ে দিই আদর্শনগর। আদর্শনগর, মধ্যবাড্ডা, ঢাকা। আমি একটু অসুস্থতার মধ্যে আছি, যার কারণে ভয়েসটা হয়তো এতটা ক্লিয়ার আসতেছে না। আশা করি কেউ কিছু মনে করবেন না এই বিষয়টা নিয়ে। তো সবুজ বর্ণ ফোনটা দিয়ে আমি এখানে ঠিকানাটা দিয়ে দিলাম। তো মনে করেন যে এটা হয়ে গেল, দ্বিতীয় পার্টটাও আমাদের হয়ে গেল। আচ্ছা, এটাও সেভ করে দিই আমরা। এবার আসি আমাদের তৃতীয় পার্ট নিয়ে। তৃতীয় পার্টটা একটু সাইজটা করতে হবে নতুনভাবে। এগুলো সব আমরা ডিলিট করে দিই। এরপর সাইজের অপশনে যাব, যে অপশনটা আপনাদের শুরুতে দেখানো হয়েছিল। তো ইমেজ সার্চ অপশন থেকে এখানে আমরা লিখব 118 আর 1866, এটা ঠিক থাকবে। আচ্ছা, তো এই যে এখন এরকম একটা চলে আসলো, হ্যাঁ। তো এখন এইখানটাতে আমরা লিখব পীরে কামেল। আমরা যেই ফন্টগুলো দিয়ে লিখছিলাম, যেই কালারটা দিয়ে লিখছিলাম, সেই কালার আর সেই ফন্ট দিয়ে আমরা এখানে পীরে কামেল লেখাটা লিখব। তো টেক্সট অপশনে ক্লিক করে আমরা এখানে পীরে কামেল লিখি। পীরে কামেল, তো লেখাটা লিখলাম। এবার লেখাটাতে ফন্ট দিয়ে দিই আমরা। এখানে ফন্ট দিয়েছিলাম নীল জান্নাতি ফন্ট। এইভাবে ঘুরায় দিব। একটু বড় করে নিব যাতে করে আমাদের সুবিধা হয় একটু। এখানটাতে একটু আপনার কষ্ট হইতে পারে এটাকে পজিশন মতো ঠিকঠাক বসানো। পীরে কামেল, হ্যাঁ। তো এবার লেখকের নামটা লিখতে হবে। পীরে কামেল লেখাটা এভাবেই থাকুক। আরো অ্যাকুরেট ভাবে করতে হয়, তো আপনারা করে নেবেন অ্যাকুরেট ভাবে। তো এখানে লেখকের নামটা আমরা লিখব। এডিট অপশন থেকে এখানে লেখকের নামটা লিখে ফেলব। সাদমান সিদ্দিক, এতটুকু লিখে দিই। বইটা আমি যতটুকু জানি বইটা খুবই আকর্ষণীয়। উম, আহ, বইটা নতুন বের হয়েছে। আপনারা নতুন বলতে এটা অনেক আগের বই। তো নতুন বাংলায় অনুবাদ হয়েছে, প্রায় 500 পৃষ্ঠা সম্ভবত, এরকমই শুনছিলাম যতটুকু আমি। আপনারা বইটাকে সংগ্রহ করতে পারেন। তো লেখকের নামটা আমি এখানে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা এটা সেভ করে দিই। এখান থেকে সেভ এস ইমেজ থেকে এটাও সেভ করে দিই। এবার আসেন আমরা এটাকে সুন্দরভাবে সাজাই। তো সাজানোর জন্য আমাদের একটা সাইজ নিতে হবে। এখান থেকে একটা সাইজ, মনে করেন এই সাইজটা আমরা নিলাম এখান থেকে। তো এখন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিব। পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার জন্য আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো পিছনে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড দিব না, আমরা পিছনেরটা সাদাই রাখবো। আমরা চাইলে কিন্তু এক পার্টে বইটাকে দিতে পারি। যেমন এই পার্টটা যদি আমরা শুধুমাত্র এই পার্টটা এখানে দেই, অনেক সময় কিন্তু এইভাবে বইয়ের কভার হয়। তো এখানে এটা দেওয়ার পরে মনে করেন যে এই অপশন থেকে, শ্যাডো অপশন থেকে যদি আমরা শ্যাডো দিয়ে দিই দুইটা সাইডে এইভাবে, এইভাবে একটু দিলাম, নিচেরটা একটু ছায়ার মতো একটা তো এইভাবে দিয়ে দিতে পারি। এভাবে দিলে আপনার একটা ছায়ার মতো একটা বের হয়। তো এরপর চাইলে আমরা স্ট্রোকে যদি আমরা সাদা স্ট্রোক দেই, তারপর দেখি কেমন হয়। সাদা স্ট্রোক দেওয়াটা না দিলেই সুন্দর। আচ্ছা, তো এবার বইয়ের যে একটা ভাঁজ, বইয়ের একটা ভাঁজ, এই যে এই জায়গাটার মধ্যে বইয়ের একটা ভাঁজ থাকে। তো এই ভাঁজটা দেওয়ার জন্য আমরা শেপ নিব একটা। একটা শেপ নিলাম। তো শেপ নেওয়ার পরে শেপটাকে একটু অ্যাকুরেট ভাবে এখানে বসাবো।
তো বসানোর পরে আমরা কালার অপশনে যাব, কালার অপশন থেকে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্টে যাওয়ার পরে এই অপশনটাতে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করে দেব, ক্লিক করে এইখানে ক্লিক করব। তো এবার দেখেন এটাকে একদম চিকন করে অ্যাকুরেটভাবে এখানে বসায় দিব। তো এরপর দেখেন এখানে একটা ভাঁজের একটা ইয়ার মতো চলে আসছে যে এখানে একটা ভাঁজ আছে, হ্যাঁ? আর এভাবে আপনি চাইলে এক পার্টের ডিজাইনটা প্রকাশ করতে পারেন। আচ্ছা, এরপরে যদি আপনি ২ পার্টের ডিজাইনটা প্রকাশ করতে চান সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে শুরুতে এটা নিতে হবে। এটাকে আপনার এই পাশটাতে বসাতে হবে। এরপরে মাঝের যেই আমরা চিকন করে যেটা নিয়েছিলাম সেটাকে নিতে হবে। এটাকেও ওইটার মতো একদম সেম সাইজে রাইখা সাইজটা কিন্তু একদম মিলাইতে হবে অ্যাকুরেট ভাবে। তো এভাবে অ্যাকুরেট ভাবে সাইজটা মিলানোর পরে এরপরে ২য় যে পার্টটা আমরা নিছিলাম সেই মানে ব্যাক পার্টটা সেটাকে এখানে নিয়ে আসতে হবে। এখানেও কিন্তু আপনার সাইজটা একদম অ্যাকুরেট ভাবে পিছনে যেগুলো আপনারা নিছেন সেগুলোর সাথে মিলাতে হবে। এরপরে যে আমরা চাইলে এটাতে মকআপ করতে পারি। মকআপের কাজটা একটু কঠিন। উম যেগুলো আমাদের পেইড কোর্সের মধ্যে অ্যাকুরেট ভাবে সবকিছু দেখানো হয়। আর মকআপ করলে অনেকটা অনেক সুন্দর হয়ে যায় মকআপ করলে। তো এরপর আপনারা চাইলে এই যে এভাবে ইয়া করতে পারেন। অ্যা এক পার্টের মধ্যে চাইলে এভাবে উপস্থাপন করতে পারেন। আরো আকর্ষণীয়ভাবে ফুটায়ে তুলে আপনারা করতে পারেন। তো আসলে বুক কভার ডিজাইন এতটুকুই ছিল। আর আরেকটা জিনিস দেখায় দেই সেটা হলো যে সচরাচর আমরা যেটা দেখি বইগুলোতে যেভাবে আপনার ফুটায় তুলে, সাজায় তুলে বইটাকে মানুষের কাছে যেভাবে প্রকাশ করে সেটা হলো যে পিছনের ব্যাকগ্রাউন্ডটাতে আপনার সাদা দিলাম। সাদা দেওয়ার পরে আমরা ফ্রম গ্যালারি থেকে একদম শুরুর পার্টটা নিয়ে আসি। যেটা আমি একদম শুরুতে দেখায় দিলাম কিন্তু আবার দেখায় দেই এটা। তো এটার মধ্যে আমরা যদি শ্যাডো দিয়ে দেই একটু, এদিক দিয়ে একটু বাড়ায় দিলাম, নিচের দিকে একটু বাড়ায় দিলাম। ৭ এরকম দিলেই যথেষ্ট। হুম? এরপর আমরা এখানে একটা লম্বাভাবে একটা ইয়া দিতে পারি এখানে, যেটা আপনাদেরকে দেখাইছিলাম আমি আগে। যাতে একটা ভাঁজ চোখে পড়ে এজন্য। এরপর কালার অপশন থেকে আমরা গ্রেডিয়েন্ট এ যাব। গ্রেডিয়েন্ট এ গিয়ে এই কালারটা দিয়ে দিব এখানে। দেওয়ার পরে অ্যাকুরেট ভাবে একদম বসায় দিব। তো এই যে দেখেন এটা একটা বুক কভারের ডিজাইন হয়ে গেল। আপনারা চাইলে অন্যান্য আরো পিকচার দিয়ে ট্রাই করতে পারেন। আর সাদা কালার কোনো পিকচার দিয়ে ট্রাই করলে আরো সুন্দর হবে। আমি অসুস্থতার কারণে ভিডিওটা সেভাবে উপস্থাপন করতে পারি নাই। মাঝখানে একটা ফোন আসে, কাইটা যায়। এরপরে আবার স্ক্রিন রেকর্ড করতে হয়। যার কারণে সেভাবে আপনাদেরকে অ্যা দিতে পারি নাই। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আরো ভালোভাবে বুক কভারের ডিজাইন ভিডিও দিব। আর আপাতত একটু ব্যস্ততার মধ্যে থাকার কারণে নিয়মিত পেইড কোর্সের ক্লাসগুলো করতে পারতেছি না। আমাদের পরবর্তী আরেকটা পেইড কোর্স আছে ১০ তারিখে। সেটাতেও অংশগ্রহণ করতে পারেন ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।